আজকে যখন কলকাতার রাস্তা দিয়ে হাঁটছি এরকমই একটা তেলে ভাজার দোকান দেখতে পেয়েছি, আর আমার তো দেখে খুবই লোভ লাগছে। তো আসুন না দোকানদারের সাথে একটুখানি কথা বলে নেওয়া যাক সময় করে। তো রাস্তায় যখন হাঁটছি তখন হঠাৎই দেখতে পেলাম একটা দাদার তেলে ভাজার দোকান। তো দাদার আমি একটুখানি পরিচয় জেনে নেবো। দাদা, আপনার নামটা যদি বলেন। রঞ্জন যাদব। রঞ্জন যাদব। আচ্ছা, এই দোকানটা আপনার কতদিন? 24 বছর। 24 বছরে। তো এই যে পকোড়া বা তেলে ভাজাটা যেটা বানাচ্ছেন সেটার জন্য আপনি কোন তেল ব্যবহার করেন একটুখানি যদি দেখান। বেস্ট প্রাইস। এই যে, বাহ। তো অনেকে ভাবে যে পাম তেল বা অন্যান্য তেলে ভাজেন, সেটা নয়, একদম ভালো তেল দিয়েই কিন্তু পকোড়াটা তৈরি হয়। আচ্ছা, দামটা কত যদি একটুখানি বলেন? 20-30 যা আপনি খেতে পারেন। আচ্ছা, এখানে এই ডালের বড়া ছাড়া আর কি কি পাওয়া যায় যদি বলেন? আলু ভাজা, লঙ্কা চপ, আলু চপ। আচ্ছা, এর সাথে আর কিছু কি যায়? চাটনি। চাটনি যায়। চাটনি কোথায় একটু যদি দেখান। আচ্ছা, বাহ, খুবই ভালো। আচ্ছা, অনেকে জানতে চেয়েছিল, হ্যাঁ, যখন আমার দ্বারা মানুষের কাছে পৌঁছেছে, 14,000 মানুষজন যখন দেখেছে, অনেকে বলছে যে এই দোকানটা কখন খোলে আর কখন বন্ধ থাকে? এই সকাল 12টা, রাত্রি 9:30। সকাল 12টা থেকে 9:30 পর্যন্ত। হ্যাঁ। সব দিনই কি খোলা থাকে? রবিবার ছাড়া। রবিবারটা বন্ধ থাকে। আচ্ছা, তো এখানে কিভাবে আসবে যদি একটুখানি বলেন? কলেজ স্কোয়ার, কপি হাউস গল্লিতে, মুখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন কলেজ স্ট্রিট, কফি হাউসের মোড়, তার বিপরীত দিকে এনার দোকান। আর কেউ যদি কন্ট্যাক্ট করে আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলেন? নাম্বার বলতে হবে না, যদি বলতে চান, নচেত কোনো দরকার নেই। নাম্বার কি? কলেজ স্কোয়ার মুখে মহিন দত্ত ছাতা দোকান আছে, ওর উল্টো দিয়ে। আচ্ছা, তো আপনারা দেখেই নিয়েছেন, আর ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক আউট করে দেবেন। আর দাদার পকোড়া একদম ভাজা হয়েছে। এবার খাওয়ার পালা, আর বলবো কেমন খেতে। আর বলছি দাদা, এই আলুটা কখন হবে? এই এক্ষুনি হবে। আচ্ছা, ঠিক। বলছি দাদা, এটা কি হচ্ছে একটু যদি বলেন? আলু পকোড়া, বাঙালি ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা আচ্ছা, তো এর সাথে কি কি গেছে একটু যদি বলেন দাদা? ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এই কর্নফ্লাওয়ার, বেসন, ডাল, লবণ। আচ্ছা, দাম কত যদি একটু বলেন? 20-30। আচ্ছা, আলু তো 60 টাকা কিলোয় চলে গেছে, আপনি 20 টাকায় দিচ্ছেন কি করে? এই দিয়ে দিচ্ছি, কি করে? আমরা তো মানে রাস্তা সেলের ওপর যতটুকু লাভ হয় তার হ্যাঁ। উপরে দিচ্ছে। বাহ, খুবই ভালো। তো আজকে, আগের দিনে তো খুবই ভালো লেগেছিল দাদার এই আলু বা ফ্রেঞ্চ ফ্রাই। তো আজকে তার স্বাদটা কেমন হয় সেটা আপনাদের অবশ্যই বলুন। আচ্ছা, বলছি তাহলে আপনি একটুখানি 20 টাকার মধ্যে পকোড়া দিয়ে দিন। আচ্ছা, আমি যদি আলুর বা এই ডালের চাই একসাথে কি দিতে পারবে? হ্যাঁ। আচ্ছা, সবুজ চাটনি দেবো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, ওর ওপরেই দিয়ে দিন না, সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি চাটনিটা নিতে চায় সে কি নিতে পারবে? হ্যাঁ। বাহ, তাহলে ভালো। তো দেখতেই পাচ্ছেন যে 20 টাকার ভেতরে এই পকোড়া দিয়ে দিয়েছে। দেখতে তো খুবই ভালো লাগছে, খেতে কেমন সেটা এবার একটু দেখা যায়। সাত সকালের ব্রেকফাস্টের জন্য কিংবা সন্ধ্যাবেলার জন্য এরকম তেলে ভাজা এরকম রাস্তায় অনেক পাওয়া যায়, কিন্তু আমার জানি না কেন খুব আকর্ষণীয় লেগেছে। তো
এবার অ্যাকচুয়াল খেতে কেমন হবে সেটা এবার একটুখানি হালকা নিয়ে আপনাদের একটুখানি এই যে গ্রিন চাটনিটা রয়েছে শীতকালে, যেটা খুব আকর্ষণীয় একটা চাটনি, তো একটুখানি যেটা রঞ্জনবাবু বললেন যে গ্রিন চাটনি, তো সেই গ্রিন চাটনির সাথে এটাকে খেতে কেমন লাগে। এটা বলতে হবে, রাস্তায় পকোড়া বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইসের কোনো তুলনা হয় না। কারোর সাথে আমি তুলনা করছি না, কিন্তু সবচেয়ে বেশি যেটা হিট করলো সেটা হচ্ছে গ্রিন চাটনি। আর গ্রিন চাটনি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইসটা এর কোনো কথাই হবে না। এবার একটুখানি ডালের বড়াটা খাওয়া যাক। আর এখানে ওই আলু ভাজা তো বা ফ্রেঞ্চ ফ্রাই যেটা হয়েছে নয়, ঠিক আছে, এবার একটুখানি ডালের বড়া দিয়ে এই গ্রিন চাটনি একটুখানি ভালোভাবে মিশিয়ে খেয়ে বলবো আপনাদের কেমন। ডালের বড়াটা নিয়েও কোনো কথা হবে না, এটা জেনুইন কথা বলছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি এই ডালের বড়াটা বা এই পকোড়াটা নেন, একটা কথাই বলবো যে আপনার সন্ধ্যাবেলাটা জমেই যাবে। আর বিশেষ করে এনার গ্রিন চাটনিটা অসাধারণ। আমি আর লোভ সামলাতে পারছি না, খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। চলুন। দেখুন, রাস্তায় যখন আমি হাঁটি এরকম অনেক দোকান ক্যাজুয়ালি আমি দেখতে পাই, তবে একটা জিনিস যেটা আমার মনে হলো যে এনার খাবারের মধ্যে একটা মানে টেস্ট একটু অন্যরকম। আর এই যে গ্রিন চাটনি যে ব্যাপারটা রয়েছে সেটা সচরাচর অন্য কোনো দোকানে পাওয়া যায় কি না আমি জানি না, কিন্তু এনার দোকানে দেখতে পেলাম। আর সিরিয়াসলি বলছি, আর জেনুইন আপনাদের রিভিউটা দিচ্ছি, অসাধারণ খেতে। কখনো আপনারা যদি যান শিয়ালদার দিকে, সেখানে আপনারা ট্রাই করতে পারেন। এবার আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি কিভাবে যাবেন। আপনারা বইপাড়া জানেন বা কলেজ স্ট্রিট তো চেনেন, কলেজ স্ট্রিট থেকে বেরোনোর যে রাস্তাটা রয়েছে সেইখান থেকে আপনারা অবশ্যই এই রঞ্জনদার দোকানটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, নাম্বারটা আমি দিতে পারছি না অনেক কারণে, কিন্তু যেটা বলার যে টেস্ট এক কথা ফাটাফাটি। আর 20 টাকার মধ্যে এত চিপেস্ট প্রাইসের মধ্যে, ঠিক আছে, 2 রকম পকোড়া দিয়ে দিচ্ছে, আমি তো বলবো কেউ দিতে পারবে কি না সেটা সন্দেহের ব্যাপার। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর কোনো যদি খামতি থাকে কমেন্ট করে আপনারা নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।